উচ্চ মাধ্যমিক 2026-এ থার্ড সেমিস্টার জিওগ্রাফির নির্ভুল কোয়েশ্চেন। প্রথম কোয়েশ্চেনের উত্তরটা হবে পচা পাতা, লার্ভা, ছোটো মাছ, বড় মাছ। এর উত্তর হবে অপশান বি। দ্বিতীয়টা চলে যাই। দ্বিতীয়টার উত্তর হবে কাস্ট অঞ্চলে চুনাপাথর অথবা দ্রবণ কার্যের ফলে লাল বর্ণের, এটা হবে টেরোরাস। তারপর তৃতীয়টা হচ্ছে কি, প্রশান্ত মহাসাগরে ভূপৃষ্ঠের 3 ভাগ মধ্যে 1 ভাগ অপেক্ষায় বেশ স্থান জুড়ে আছে। এটা সত্যি, পরেরটাও সত্যি, তারপরটা মিথ্যা, তারপরটা মিথ্যা। উত্তর হবে অপশান সি। অপশান 4-এ আছে নিরক্ষীয় বৃষ্টি অঞ্চলে অত্যাধিক উষ্ণ কোন জনবসতি বাস করে। অপশান হবে বান্টু। তারপরটা স্থূল জন্মহার হলো অপশান হবে বি, কারণ এখানে হাজার দেখা যাচ্ছে, হাজার দেখলেই বোঝা যাচ্ছে যে কোনটা হবে, তো এটা হবে অপশান বি। তারপরে হচ্ছে নিম্নলিখিত অঙ্কিত বসতিগুলির মধ্যে কোন বসতি, এটা হবে রৈখিক বসতি, সরল রৈখিক বসতি। অপশান 8, ভারতের বৃহত্তম তৈল শোধনাগারটি অবস্থিত হচ্ছে জামনগর, গুজরাট। আবরোহণ এবং আরোহণ পর্যায়ের প্রক্রিয়া সম্মিলিত ফল হলো পর্যায়ন। ক্লাস 9-এ এটা পড়া হয়েছে, 10-এও হয়েছে। নিম্নলিখিত কোনটির সাথে মাধ্যমের সাথে সম্পর্কিত, এটা হবে ভিডিও এবং কনভারসেশন। কারণ দেখো জুম, তো তোমরা সব ভিডিও কল ইত্যাদিতে করে থাকি। তারপর আছে অপশান 11 হচ্ছে নিম্নলিখিত কোনটি বিবৃতি খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে প্রযোজ্য না। উত্তর হবে, মানে এটার জন্য হবে যে খাদ্য শৃঙ্খলের শক্তি প্রবাহ সর্বদা চক্রাকার। এটা ভুল, কারণ এটা সরল মানে সমান সবার, এটা ভুল, তাই জন্য এইটা উত্তর হবে অপশান এ। 12, দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতের সমভূমি অঞ্চলে নিত্যপ্রবাহ খালের সংখ্যা বেশি, কারণ উত্তর ভারতের সমভূমি অঞ্চলে কূপ এবং নলকূপ ও জলাশয় পদ্ধতিতে সেচ ব্যবস্থা গড়ে তোলা সাপেক্ষে বেশ কষ্টসাধ্য। অপশান ডি। 11টা হবে অপশান ডি। 13টা, নদীর মোহনায় নিম্নলিখিত কোন ধরনের বাস্তুতন্ত্র লক্ষ্য করা যায়। অপশান হবে খাঁড়ি বাস্তুতন্ত্র। পৃথিবীর সর্বাধিক লবণাক্ত হ্রদ হবে ভ্যান হ্রদ। 15টা, পরিব্রাজনের আকর্ষণ শক্তি বা পুল ফ্যাক্টর 9 কোনটি। অপশান হবে মানে এটা যে উত্তর হবে সেটা হবে অপশান ডি, ধর্ম জাতিগত ভেদাভেদ, এই কারণে কোনো পরিব্রাজন হয় না এটা। তারপরে যাবো অপশান 16-তে, বাম স্তম্ভ ডান স্তম্ভ, এটার উত্তর হবে অপশান বি। তারপরে অপশান বি। এরপর যাবে 17, তিন দিক থেকে 3টি রাস্তা এসে যুক্ত হয়ে যেটি, মানে 3 দিক থেকে মানে এরকম 3টে রাস্তা ওয়াই। উত্তর হবে ওয়াই, অপশান ডি। তারপর জলবিভাজিকা ব্যবস্থাপনার মূল লক্ষ্য হলো জলাশয়, মৃত্তিকা এবং উদ্ভিদের সমন্বয়িত সংরক্ষণ। অপশান বি। 18 উত্তর হবে অপশান বি। অপশান বি। তারপরটা হচ্ছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলা, এর উত্তর হবে অপশান ডি। ঠিক আছে, তারপরটা ভৌম জল ভাণ্ডার সৃষ্টির জন্য ভূগর্ভে ড্যাশ, শিলাস্তরের নিচে ড্যাশ শিলাস্তর থাকা অবশ্যই প্রয়োজন। এটা হবে প্রবেশ্য এবং অপ্রবেশ্য। তারপর হচ্ছে জনসংখ্যার বৃদ্ধির হার ড্যাশ মহাদেশে সর্বাধিক, এটা উত্তর হবে উত্তর আমেরিকা। ঠিক আছে, এটা এশিয়া মহাদেশ বলেনি, কারণ এখানে যেটা জনসংখ্যার বৃদ্ধির সবথেকে মহাদেশ বললে তখন এশিয়া মহাদেশ, বৃদ্ধির হার কোন, মানে হার, এখানে হার কথাটা হচ্ছে আফ্রিকা, নিম্ন হলে ওটা ইউরোপ হতো, এটা উত্তর হবে আফ্রিকা। ভারতের যে বন্দর মারফত জাপানের লৌহ আকরিক রপ্তানি করা হয়, উত্তর হবে বিশাখাপত্তনম, অপশান এ। 22-এর উত্তর হবে অপশান এ। তারপর হচ্ছে এখানে 23-এরটা জলবিভাজিকা হলো একটি ভৌগোলিক অঞ্চল। আমি তো এখানে ভৌগোলিক অঞ্চল লিখেছি, কিন্তু এখানে সবার মানে একটু হচ্ছে যে প্রাকৃতিক অঞ্চলও, কিন্তু প্রত্যেকটা বিষয়েরই বা কোনো কিছু জায়গার একটা ভৌগোলিক যুক্তি বা কারণ থাকে, তাই প্রাকৃতিক জায়গা বটে, বাট ওই জায়গাটা তো ভৌগোলিক তো ব্যাপার, তো যে দুটো করেছো তো নাম্বারটা ওখানটা একটু হবে, বাট অপশান সিও এটাই রাইট অ্যাকচুয়ালি। তারপরে হচ্ছে ন্যাশনাল ডেয়ারি
ডেভেলপমেন্ট অফ বোর্ড গঠিত হয় 1956 অপশান বি। 24 অপশান বি। 25 হবে ভাংরা নাংলা পরিকল্পনা সাহায্য করে হচ্ছে পাঞ্জাব, ঠিক আছে। তারপরটা দেখো, ভবিষ্যৎ জনসংখ্যা বৃদ্ধির নির্ধারণ পদ্ধতিকে বলা হয় জন অভিক্ষেপ। তারপরে 27 হবে 11 সালে আদমশুমারি অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলিকে তো সাজালে অপশন হবে বিহার, পশ্চিমবঙ্গ, কেরালা, উত্তরপ্রদেশ, অপশান এ। তারপর হচ্ছে সঠিক বিকল্পটি প্রশ্নসূচক স্থানে বসাও। উত্তর হবে আন্তর্জাতিক বাণিজ্য, কারণ আমদানি রপ্তানি থাকলেই সেটা আন্তর্জাতিক বোঝায়, তাই এটা উত্তর হবে আন্তর্জাতিক বাণিজ্য, অপশান বি। 28 উত্তর হবে অপশান বি। তারপরে হচ্ছে মহিষাঞ্চরণ মতবাদের প্রবক্তা হলেন, এটা প্রথম চ্যাপ্টার আমাদের, আলফ্রেড ওয়েগনার, অপশান বি। তারপরে উন্নয়নশীল দেশ বয়সলিঙ্গ পিরামিডের আকৃতি কেমন? উত্তর হবে নাশপাতির মতন, অপশান বি। তারপর হচ্ছে যখন দুটি সন্নিহিত হিমরেখা পার্শ্ব গাবরেখা একত্রিত হয় তখন তার ড্যাশ গঠন করে, কি করে? মধ্য গাবরেখা, অপশান এ। 32টা হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি অ্যাসেন্সিয়াল রূপটি জার্মানিতে ড্যাশ নামে পরিচিত, কী হবে? কার্ভ, অপশান বি। 32 উত্তর হবে অপশান বি, কার্ভ। বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো, এটা হবে অপশান ডি। যারা ডি করে তাদের ঠিক হবে। 33টা হবে অপশান ডি। তারপর হচ্ছে এইটা, নিম্নলিখিত চিত্রের সাহায্যে অঙ্কিত প্রেক্ষিত সঠিক বিকল্পটি হবে, এটা হবে অপশান সি। শীতল বায়ু, উষ্ণবায়ু, নাতিশীতোষ্ণ ঘূর্ণিবাদজনিত বৃষ্টি। এই যে চিত্রটি, এটা ঘূর্ণিবাদজনিত বৃষ্টির চিহ্ন, ঠিক আছে। তারপরে এখন শীতল, দেখো 1 নম্বর হচ্ছে এটা শীতল বায়ু, হ্যাঁ। এই দেখো এটা উষ্ণ বায়ু, এদিক থেকে এদিকে যাচ্ছে, ঠিক আছে। আর এই যে এইটা নাতিশীতোষ্ণ ঘূর্ণিবাদের বৃষ্টি। এবং আমাদের শেষ প্রশ্ন হচ্ছে আমাদের 35। নিম্নলিখিত কোন খনিজ সম্পদটি হিমসোপান অঞ্চলের থেকে আহরণ করা হয়? মোনোজাইট। সবাই ভালো করে মিলিয়ে নাও ভালোভাবে। সবার পরীক্ষা কেমন হলো কমেন্ট করে বলো। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটা টিপে দিও। আর আমার চ্যানেলে থাকতে এবং জিওগ্রাফির A to Z সব পেতে জানতে সমস্ত কিছু, 3rd সেমিস্টার হয়ে গেল, 4th সেমিস্টারের সমস্ত কিছু আমি আমার চ্যানেলে জিওগ্রাফির সমস্ত কিছু, স্কুলের প্র্যাকটিক্যাল থেকে স্টার্ট করে সমস্ত কিছু আমি দিয়ে দেবো জিওগ্রাফির জন্য। আজকের জন্য এইটুখানি, সবাইকে টাটা।